লাইব্রেরি শব্দটা খুব সুন্দর, কিন্তু লাইব্রেরি মানে তো শুধু একটা ঘর নয়। লাইব্রেরি মানে বই, পাঠাভ্যাস, একজন লাইব্রেরিয়ান, আলোচনা, জিজ্ঞাসা। যদি ঘরে তালা ঝোলে তাহলে ওটা লাইব্রেরি নয়, ওটা একটা স্টোর রুম। সার্ভে রিপোর্ট অনুযায়ী 35% সরকারি স্কুলে উপযুক্ত লাইব্রেরি সেট আপ আছে, 20% স্কুলে শুধুমাত্র লাইব্রেরি নামের ঘর আছে, 30% স্কুলে কোনো লাইব্রেরি নেই, আর 45% সরকারি স্কুলে কোনো লাইব্রেরিয়ান নেই। লাইব্রেরি নয় বাদ দিলাম, কিন্তু বেঞ্চ, ছাত্র ছাত্রীদের বসার জায়গা, যে ছাত্রটা মেঝেতে বসে নিচ্ছে আর যে ছাত্রটি বেঞ্চে বসে আরাম করে নিচ্ছে, তাদের দুজনের সুযোগ কি সমান? মাননীয় তো 500 কোটি স্যাংশন করেছিলেন স্কুলগুলিতে নীল সাদা রং করতে, অথচ পশ্চিম বর্ধমানের বারাবানির পুচরা ভগবান মহাবীর জৈন সড়ক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মেঝে বসে ক্লাস করতে হয়। ঝাড়গ্রামের কোদপুরা হাই স্কুল কোভিড এর সময় সেই যে 2020 সালে ঝাঁপ নামিয়েছিল, সে আর খোলেইনি। আমরা বলি সমান শিক্ষার কথা, কিন্তু শুরুর লাইনটাই যদি সমান না হয় তাহলে শেষ লাইনে গিয়ে সবাই সমান হবে কি করে? এবার এখানেই মনে পড়ে রাজস্থানের জয়সালমীরের রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুলের কথা। স্কুলের বাইরের টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াসও হয়, 122 ডিগ্রি ফারেনহাইটও হয়, তাহলেও স্কুলের মধ্যে থাকে ঠান্ডা, উইদাউট এয়ার কন্ডিশনার। দিল্লিতে ডিজিটাল শিক্ষার উপরে বিনিয়োগ করে স্কুল অফ এক্সেলেন্স তৈরি হয়েছে। লাদাখে সোলার পাওয়ার সিস্টেম জেনারেট করে কনকনে ঠান্ডাতেও আরামদায়ক ক্লাসরুম তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হলো, যেখানে প্রকৃতি প্রতিকূল সেখানে যদি পরিকল্পনা কাজ করে, তাহলে পরিকল্পনাই যেখানে প্রতিকূল সেখানে শিশুরা কি করবে?